আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়াইসের ডলার নগদ অথবা বিকাশ এবং যে কোনো ব্যাংকের মাধ্যমে সেল করে দিব। তো সরাসরি আমরা চলে যাচ্ছি ওয়াইস অ্যাকাউন্টে। তো ওয়াইস অ্যাকাউন্টে আসবার পরে এখানে আপনারা আমাদের অ্যাভেলেবল দেখতে পাচ্ছেন $26 মতো আমাদের ওয়াইস অ্যাকাউন্টে আছে। তো এই ডলারটা আমরা বিকাশ অথবা নগদ অথবা যে কোনো ব্যাংকের অথবা যে কোনো বিকাশ যে কোনো নগদের মাধ্যমে সেল করে দিতে পারবো। তো সেল করে দেওয়ার জন্য উপরে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড নামে একটা অপশন আছে। তো আমরা সেন্ড অপশনটিতে ক্লিক করে দিলাম। সো সেন্ড অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ডান দিকে উপরে দেখেন অ্যাড রিসিপ্ট, এখানে আমরা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসবার পরে আমরা যেই কারেন্সিতে আমরা কি করব, এখন ডলারটাকে বাংলাদেশের টাকায় কিন্তু সেল করে দিব। তো সেল করে দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন বিডিটি আমার ফার্স্টে আছে, আপনারা অনেক ক্ষেত্রে নিচের এই দিকে খুঁজে পাবেন আর কি। একান্তই না পাইলে এই যে সার্চ বার আছে, এখানে আপনারা বিডিটি লিখে সার্চ দিলে কিন্তু এই যে পেয়ে যাচ্ছেন। দেন আমরা জাস্ট বিডিটির উপরে সিলেক্ট করে দিলাম। সো সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমরা নিচের দিকে আসবো, দেখেন ব্যাংক। যদি আপনারা ব্যাংকের মাধ্যমে সেল করতে চান, ব্যাংক ডিটেলস এটার উপরে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে আপনারা ওয়াইস যেই ইনফরমেশান দিয়ে ক্রিয়েট করা ওই নামে যদি ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে, সেই ব্যাংকে যদি আপনারা ডলারটাকে সেল করে দিতে চান, তাহলে মাই সেলফ এটার উপরে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পরে দেন এখানে দেখেন এই যে জাস্ট ব্যাংক নেমটা লিখে দিবেন, ব্রাঞ্চ নামটা লিখে দিবেন, অ্যাকাউন্ট নাম্বারটা জাস্ট লিখে দিবেন। দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করে দিয়েই কত ডলার আপনারা সেল করে দিতে যাচ্ছেন ফর্মালিটিগুলো মেনটেনেন্স করে আপনারা কিন্তু স্যান্ডে ক্লিক করে দিলেই দেখা যাবে 1 থেকে শুরু করে 3 কার্য দিবস, তবে এত সময় নেয় না, 1 থেকে 2 ঘন্টা, সর্বোচ্চ 12 ঘন্টার মধ্যেই আপনাদের ব্যাংকে কিন্তু ডলারটা আপনারা পার্সেন্টেজ সহ কিন্তু পেয়ে যাবেন। আশা রাখি ভাই ব্যাংকের এই বিষয়টা বুঝতে পারছেন। এখন যদি মনে করেন ব্যাংকের ক্ষেত্রেই আপনি মিল নেই, আদার্স কোনো ব্যাংকে নেবেন, মনে করেন ওয়াইস যে নামে ক্রিয়েট করা আর যেই ব্যাংকে ডলার নেবেন সেটা অন্য নামে, এই ক্ষেত্রে আপনারা দেখেন সামওয়ান ইলিশ এখানে ক্লিক করে দেন। দেওয়ার পরে এখানে আপনারা দেখেন একটা ইমেল, এটা অপশনাল, না দিলেও হচ্ছে। ফুল নেম, ব্যাংকে যেই নাম আছে সেই নামটা লিখে দিবেন। তারপরে কোন ব্যাংকে নেবেন এখানে সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন অ্যাভেলেবল কিন্তু সকল ব্যাংক আপনারা পেয়ে যাচ্ছেন, এখানে আপনারা সিলেক্ট করে দিবেন। দেন সিলেক্ট করে দেওয়ার পরে ব্রাঞ্চ নামটা লিখে দিবেন, দেন অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিয়ে জাস্ট কন্টিনিউ ক্লিক করে সেমভাবে ফর্মালিটিগুলো মেনটেনেন্স করলেই আপনাদের ডলারগুলো কিন্তু ব্যাংকে চলে যাবে। আশা রাখি বিষয়টা ক্লিয়ার। আর আবারও বলি ভাই, সর্বোচ্চ অনেক ক্ষেত্রে কিন্তু 7 কার্য দিবস সময়ও নেই, ব্যাংকে কিন্তু ভাই সময় নেই ডলারগুলোকে টাকায় কনভার্ট করা, কারণ এটা ম্যানুয়াল প্রসেস। আশা রাখি আপনারা বিষয়টা ক্লিয়ার। এখন আসেন ভাই ইনস্ট্যান্ট যেটা হয়, জাস্ট আমি এটা এখান থেকে ব্যাক করে চলে আসলাম। আমরা এখন মাই সেলফ এটার উপরে ক্লিক করে দিলাম। সো মাই সেলফের উপরে ক্লিক করে দেওয়ার পরে নিচে এখন আমরা যে কাজটা করব দেখেন, আবারও বিষয়টা বোঝেন। মাই সেলফ বিকাশ মানে আপনার ওয়াইস অ্যাকাউন্ট যেই নামে ক্রিয়েট করা আছে, যে এনআইডি কার্ডের আন্ডারে, ওই নামেই আপনার যদি বিকাশ বা নগদ এগুলো ক্রিয়েট করা থেকে থাকে, তাহলে আপনি মাই সেলফ সিলেক্ট করে দিয়ে আপনি মানে সেল করে দিবেন। এখন আমরা যেহেতু ভাই আদার্স ব্যাংকে নিব, আবারও বোঝেন, সরি আদার্স বিকাশ অথবা নগদে নিব, এই ক্ষেত্রে এই অপশনটার ভিতরে যাওয়ার পরে আমরা সামওয়ান এই অপশনটির উপরে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে ভাই মেইল অপশনটি অপশনাল, ওটা দিলেও হচ্ছে না দিলেও হচ্ছে। আমাদের এখন ফুল নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার নেম, আমরা এখানে বিকাশ যেই নামে, তো আমার বিকাশ যেহেতু আমার নামে, আমি নামটা দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে বিকাশ নামটা লিখে দিলাম। তারপরে আমরা কিসের মাধ্যমে টাকাটা নিব, বিকাশ, জাস্ট আমি বিকাশটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে ফর্মালিটিটা বোঝেন ভাই, +880 ফুল নামটা এইভাবে কিন্তু আপনাদেরকে নাম্বারটা লিখে দিতে হবে ভাই। তো আমি সিম্পলিভাবে ওইভাবে লিখে দিব এখন 880। আমি সিকিউরিটি ক্ষেত্রে এগুলো ব্লার করে দেবো। দেখেন এটা আমার বিকাশ নাম্বার 017। বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়ার পরে দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিলাম। সো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করতে হবে। এই যে দেখেন আমাদের কিন্তু সিস্টেম চলে আসছে, কত ডলার, আমাদের $26 এই যে নিচে দেখাই যাচ্ছে। তো আমি সিম্পলিভাবে এখানে ভাই $26টা উঠাবো, জাস্ট $26টাকে উঠাই ফেললাম। এখানে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন, সিম্পলিভাবে আমি গট ইটে ক্লিক করে দিলাম। তো $26 ভ্যালু সমান এখানে দেখতে পাচ্ছেন 2944 টাকা কিন্তু আমার বিকাশে 98 সেন্ট তারা দিয়ে দিবে। তো সব কিছু ঠিকঠাক থাকলে দেন এখান থেকে আমরা এরকমই রেখে ভাই নিচে কন্টিনিউ ক্লিক করে দিলাম। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে এখানে এরকম কয়েকটা ইন্টারফেস আসছে, জাস্ট এতটুকু আপনাদেরকে একটু ফিল আপ করে দিতে হবে। তো চলেন আমরা এখান থেকে কান্ট্রি যেহেতু আমাদের বাংলাদেশ, আমরা ভাই বাংলাদেশটা সিলেক্ট করে দিব। সো বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে সিটি, আমার জেলার নাম আমি লিখে দিচ্ছি, আপনারা আপনাদের জেলার নামটা লিখে দিবেন। লিখে দিলাম ভাই। দেন এখান থেকে অ্যাড্রেস, এখানে আমি অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি।
রাজশাহী সুন্দরভাবে অ্যাড্রেসটা দিয়ে দিলাম, পোস্টিয়াল কোড, আমার যেটা পোস্টিয়াল কোড দিয়ে দিলাম, দেন আপডেটে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সিস্টেম বা প্রসেসটা এই যে দেখেন নিয়েছে। দেন এখান থেকে আমি কনফার্ম অ্যান্ড সেন্ডে ক্লিক করে দিলাম। সো কনফার্ম অ্যান্ড সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। এই যে ফিঙ্গারপ্রিন্ট চাইছে, মানে আমার সিকিউরিটি, জাস্ট আমি আমার সিকিউরিটি দিলাম। এখানে হয়তো বা ব্ল্যাক থাকতে পারে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু উইথড্রটা নিয়েছে। এই যে দেখেন আমার কিন্তু ভাই উইথড্র নিয়েছে। ট্র্যাক ইউর ট্রান্সফার, জাস্ট আমি এখন ট্র্যাক ইউর ট্রান্সফারে ক্লিক দিয়ে এখানে দেখে নিতে পারবো কি প্রসেসে আছে। আপনারা ইমিডিয়েটলি যদি এটা চান ক্যান্সেল দিতে পারবেন। এই যে দেখেন ক্যান্সেল দিস ট্রান্সফার, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি মনে করেন যে আপনারা এটা ক্যান্সেল দিবেন সেটাও পারবেন। জাস্ট নিচে যে ক্যান্সেল দিস ট্রান্সফারে ক্লিক দিবেন। এটা কিন্তু জাস্ট কয়েক সেকেন্ড, 30 সেকেন্ড পর্যন্ত সম্ভবত সময় দেয়। জাস্ট আমরা একটু ওয়েট করে লাইভে দেখাচ্ছি। দেখেন এখনও কিন্তু হাতে সময় আছে, চাইলে কিন্তু আমি এটা ক্যান্সেল দিতে পারবো। এই যে এখনও কিন্তু আমার হাতে সময় আছে, আমি চাইলে এই যে আর ক্যান্সেল দিতে পারবো না ভাই, আমার কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু টাকা চলে যাবে। এই যে এখানে দেখেন আমি কিন্তু একটা স্ক্যান করে দিচ্ছি। তো জাস্ট কিছু সময় দিতে হবে, আমার বিকাশে টাকাটা আসলে আমি আপনাদেরকে লাইভে দেখাই দিচ্ছি। এটা সর্বোচ্চ দেখা যাবে 10 মিনিট নিতে পারে, সর্বোচ্চ 2-3 মিনিটের মধ্যে আমার বিকাশে তারা পেমেন্টটা করে দিবে। এই যে আমি এই ট্রানজ্যাকশনটা করলাম। তো এই যে জাস্ট একটু ওয়েট করি, আমি লাইভে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কত সময় নেয় আর কি। তো এখন বাজে 11টা 42, আমি জাস্ট একটু স্কিপ করে দিচ্ছি। বিকাশে আমার পেমেন্টটা আসলে আমি আবার দেখাই দিচ্ছি। সো ফাইনালি আমাদের বিকাশে এই যে এখান থেকে আপনাদেরকে একটু যদি দেখাই, এই যে বিকাশ থেকে দেখেন জাস্ট নাও কিন্তু একটা মেসেজ চলে আসছে। আমাদের পেমেন্টটা কিন্তু ওয়াইস থেকে মানে চলে আসছে, জাস্ট কয়েক মিনিটের ব্যবধান। তো বিকাশ অথবা নগদে যদি আপনারা ওয়াইস থেকে পেমেন্ট নেন, এরকম ইমিডিয়েটলি 10-12 মিনিট, সর্বোচ্চ দেখা যাবে 1-1.5 ঘন্টার মধ্যেই কিন্তু পেমেন্টটা চলে আসবে। সার্ভার যদি ফাঁকা থাকে 5-10 মিনিটের মধ্যেই টাকাটা পকেটে পেয়ে যাবেন। আর যদি আপনারা ব্যাংকের মাধ্যমে উইথড্র দেন, এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ, 7 দিন পর্যন্ত লেগে যাইতে পারে সময়। তো আমি সিম্পলভাবে যদি বিকাশে চলে গিয়ে আপনাদেরকে একটু সরাসরি দেখাই ট্রানজ্যাকশন হিস্ট্রিটা, তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি সিম্পলভাবে এই যে বিকাশে চলে আসলাম, আপনাদেরকে লাইভে যদি দেখাই, এই যে লাস্ট আমি সিম্পলিভাবে চলে যাচ্ছি এই যে ইনবক্সে। এই যে দেখেন 3018 টাকা, মানে রেমিটেন্স সহ। এই যে দেখেন সরকারি প্রণোদনা সহ, মানে রেমিটেন্স সহ আপনারা কিন্তু অ্যামাউন্ট কত ছিল টোটাল দেখেন। এই যে আমার কিন্তু তারা পাঠিয়ে দিছে। আসলে কি ভাই বিষয়টা ক্লিয়ার? তো এইভাবেই আপনারা খুব সহজেই আপনারা কিন্তু এই মানে এক কথাই শেষ যে ওয়াইস থেকে মানে একদম কোনো হ্যাসাল ছাড়া, কোনো প্যারা ছাড়া, যদি মন চাই যে ওয়াইস যে নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করা তার ইনফরমেশনে ব্যাংকে অথবা নগদে অথবা বিকাশে পেমেন্ট নেবেন সেইটাও পারবেন। যদি মনে করেন আদার্স ব্যাংকে বা আদার্স বিকাশ নগদে নেবেন আপনি সেইটাও পারবেন। সম্পূর্ণ প্রসেস এক্সপ্লেন করে দিছি ভাই, শুধু সঠিকভাবে ইনফরমেশনগুলো আপনাদের কিন্তু দিতে হবে ভাই। এই জায়গাগুলোতে ভুল করে ভাই ভুল জায়গায় চলে গেলে তার দায়ভার কিন্তু আপনাদের। সো প্রচুর রিকোয়েস্ট ছিল, লাইভে দেখাই দিছি। ভিডিও থেকে উপকৃত হলে একটা লাইক করে দিবেন, একটা গুড কমেন্ট করে দিবেন। নেক্সট কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তাহলে চেষ্টা করবো আপনাদেরকে সেই আপডেট বা সেই টপিকগুলোর উপরে ভিডিও দেবার। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।